যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ এক মুহূর্তের জন্য থামায়নি ইরান। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে তারা আবারও সংঘাতে জড়ানোর জন্য প্রস্তুত। একই সময়ে হরমুজ প্রণালী ঘিরে সমঝোতার সম্ভাবনার কথা জানিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুদ্ধবিরতির প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চভাবে কাজে লাগানো হয়েছে। তার ভাষ্য, বিদ্যমান সামরিক সরঞ্জাম আরও কার্যকরভাবে বাহিনীতে যুক্ত করা, ক্ষতিগ্রস্ত অস্ত্র ব্যবস্থা মেরামত, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের কাজ সমান্তরালভাবে চলেছে। তিনি আরও জানান, সাম্প্রতিক সংঘাতে নতুন প্রজন্মের ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের প্রযুক্তিগত সক্ষমতা ও বৈশিষ্ট্য পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এর আগে গত মাসে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা দাবি করেছিলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন একদিনের জন্য বন্ধ হয়নি। তার ভাষ্য, যুদ্ধ পূর্ব সময়ের তুলনায় ড্রোন উৎপাদন 3 গুণে উন্নীত হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মুখপাত্র হুসেইন মোহেব্বিও সম্প্রতি দাবি করেন, যুদ্ধবিরতির সময় ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত ছিল এবং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়ানো হয়েছে। তবে ইরান এখনও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ বা সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যম গত জুনে জানিয়েছিল, ইরানের যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র ভান্ডারের প্রায় 70% এবং ড্রোন সক্ষমতার প্রায় 40% তখনও অক্ষত ছিল। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। অন্যথায় পূর্ণ আত্মসমর্পণের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে হরমুজ প্রণালী নিয়ে একটি সমঝোতা শিগগিরই হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে তেহরানের অবস্থান ভিন্ন। ইরান জানিয়েছে, ওমান সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চললেও দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে এবং তা কোনোভাবেই বন্ধ করা হবে না। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সময় ইরানের সামরিক সক্ষমতা জোরদারের ঘোষণা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে। একই সঙ্গে এটি ইঙ্গিত দিচ্ছে, কূটনৈতিক আলোচনার পাশাপাশি তেহরান সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতিও ধরে রাখতে চায়।